আচ্ছা, পেজ রিপ্লেসমেন্ট পলিসি নিয়ে হচ্ছে অনেকের ঝামেলা আছে বলছিলেন। তো এখানে হচ্ছে আপনাদের যে 3rd সিটির সেট বি এর কোয়েশ্চেনটা ছিল, ওইখানে যে পেজ রিপ্লেসমেন্ট পলিসির কোয়েশ্চেনটা আছে ওইটা হচ্ছে সলভ করে দিচ্ছি। সো আমরা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা সলভ করতেছি। এখানে দেখেন হচ্ছে মেক্সিমাম হচ্ছে ফিজিক্যাল মেমোরিতে ৬ টা পেজ থাকতে পারে বলা আছে। আর এখানে লিস্ট রিডিউসড অ্যালগরিদমটা ইউজ করতে বলছে। আর হচ্ছে সিমুলেশন করে দেখাইতে বলছে। কোন পেজ রেফারেন্স করা হইতেছে সেই হচ্ছে লিস্টটা দেওয়া আছে। এখানে আমি খাতা দেখতে যেয়ে যেটা দেখছি অনেকে হচ্ছে এই লিস্টটা ঠিকমতো তুলেন নাই। ভুল করছেন অ্যাজ এ রেজাল্ট হচ্ছে সিমুলেশনটাও ভুল হইছে। এটা যেন না হয় পরীক্ষায়। খেয়াল রাইখেন। সো এখানে যেটা কাজ যে আমাদের হচ্ছে এই ৪ টা কলাম লাগবে। কোন পেজ রেফারেন্স করা হচ্ছে, সেই পেজটা কি মেমোরিতে আছে কিনা, হিট হচ্ছে নাকি হচ্ছে ফল্ট হইতেছে। মেমোরিতে যদি জায়গা শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আমরা কোন পেজকে রিপ্লেস করতেছি এইখানেই বেসিক্যালি রিপ্লেসমেন্ট পলিসিটা কাজ করে। আর মেমোরি স্টেটটা কি মানে হচ্ছে মেমোরিতে কোন পেজ আছে। কোশ্চেনে বলা আছে ম্যাক্সিমাম এখানে হচ্ছে ৬ টা পেজ আছে। এই জিনিসটা হচ্ছে ডিরেক্টলি ৬ পেজ বলা নাও থাকতে পারে। হ্যাঁ? মেমোরি ম্যানেজমেন্টে আমরা হচ্ছে যেসব নলেজ জানি, ওর মধ্য থেকে কোনোভাবে হচ্ছে হিন্টস দেওয়া থাকতে পারে। ম্যাক্সিমাম কয়টা পেজ থাকবে। এই জিনিসগুলা ক্লাসে ডিসকাস করা হইছে। সো ক্লাস যারা মিস করছেন দোয়া রইল। ওকে। সো এখন দেখেন এখানে রেফারেন্সের ক্ষেত্রে ১ম এ হচ্ছে আমি জাস্ট সিরিয়ালি রেফারেন্সগুলা তুলছি। তো এবার দেখেন সিমুলেশনটা কিভাবে করবেন। একদম শুরুতে আমার মেমোরি স্টেটটা হচ্ছে এম্পটি, হ্যাঁ? মেমোরিতে কিছু নাই। সো একদম শুরুতে চিন্তা করতে পারেন, একদম শুরুতে যখন ছিল তখন আমার মেমোরিটা এরকম হচ্ছে ব্ল্যাংক ছিল। মেমোরিতে কিছুই ছিল না। তো যখন ৩ নাম্বার পেজটা রেফারেন্স করা হইছে, এটা তো আমার মেমোরিতে নাই। তাহলে এটা হচ্ছে পেজ ফল্ট হইলো। কিন্তু আমার মেমোরিতে জায়গা আছে, হ্যাঁ? মেমোরিতে একটা পেজ রাখার জায়গা আছে, তাই আমার কাউকে সরাইতে হয় নাই। ইভিক্টেড মানে আমি কোনো পেজকে রিপ্লেস করতেছি কিনা। তো আমার কিছু রিপ্লেস করা লাগতেছে না। আমি জাস্ট হচ্ছে ৩ নাম্বার পেজটা র‍্যামে লোড করে রেখে দিলাম। তারপর হচ্ছে পেজ 2 কে চাওয়া হইলো। পেজ 2 টাও দেখেন হচ্ছে আমার র‍্যামের ভিতর নাই। র‍্যামে এখন শুধু পেজ 3 আছে। তাইলে আমার এই ক্ষেত্রেও পেজ ফল্ট হইতেছে। বাট র‍্যামে যেহেতু এখনো জায়গা আছে, সর্বোচ্চ ৬ টা পেজ রাখা যায়। তাইলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে পেজ 2 কে এনে রেখে দিলাম। কাজ শেষ। তারপর হচ্ছে পেজ 10 কে চাওয়া হইছে। এটাও দেখেন হচ্ছে মেমোরিতে নাই। মেমোরিতে এখন হচ্ছে ৩ আর ২ এই ২ টা পেজ আছে। তো এখানে আমি পেজ ফল্ট পাবো। যেহেতু মেমোরিতে এখনো স্পেস আছে, আমার হচ্ছে কাউকে মেমোরি থেকে সরাইতে হচ্ছে না। ইভিক্টেড হচ্ছে নান। তাহলে আমি জাস্ট হচ্ছে ১০ নাম্বার পেজটাকে মেমোরিতে এনে রেখে দিলাম। এখন আমার মেমোরিতে ৩, ২ আর ১০ এই ৩ টা পেজ আছে। সিমিলারলি এরপর হচ্ছে ৮ কে চাওয়া হইছে। ৮ ও হচ্ছে মেমোরিতে নাই। তাহলে এটাকে হচ্ছে আমার মেমোরিতে এনে রেখে দেওয়া লাগছে। এবার দেখেন ৩ কে চাওয়া হইছে। ৩ কিন্তু আমার মেমোরিতে আছে এই যে। ৩ হচ্ছে আমার মেমোরিতে উপস্থিত। তাহলে এবার হচ্ছে আমি পেজ হিট পেলাম এবং হচ্ছে এক্ষেত্রে তো আমার কাউকে সরাইতে হবে না। স্টেটটা হচ্ছে আগের মতো আছে। আগে যেটা ছিল সেটাই হচ্ছে এখানে আছে। তারপরে হচ্ছে 7 কে চাওয়া হইছে। 7 এর ক্ষেত্রেও দেখেন পেজ ফল্ট হইলো কারণ ৭ হচ্ছে আমার মেমোরিতে নাই। বাট মেমোরিতে যেহেতু এখন আমার জায়গা আছে, মাত্র ৪ টা পেজ রাখছি, আরো ২ টা রাখা যাবে। সো আমি ৭ কে জাস্ট নিয়ে আসলাম। এরপর হচ্ছে 0 কে চাওয়া হইছে। 0 টা হচ্ছে দেখেন মেমোরিতে উপস্থিত নাই। মেমোরিতে হচ্ছে আমার ৩, ২, ১০, ৮, ৭ এই ৫ টা পেজ আছে। আর একটা এক্সট্রা পেজ রাখার জায়গা আছে। সো আমার কাউকে সরাইতে হয় নাই। আমি জাস্ট হচ্ছে 0 কে এনে রেখে দিলাম। তাহলে আমার কারেন্টলি হচ্ছে এই কয়টা পেজ এখন মেমোরিতে আছে। আমি একটু আগের অংশগুলো মুছে ফেলি। হুম, তাহলে একটু ফ্রেশ লাগবে দেখতে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই অবস্থায় আছি। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে ৭ কে পুনরায় চাওয়া হইছে। তাহলে এটা হচ্ছে এখন মেমোরিতে অলরেডি এক্সিস্ট করে। তাহলে পেজ হিট হইলো। আমার মেমোরি স্টেটের কোনো চেঞ্জ হয় নাই। আগে যা ছিল তাই বসায় দিছি। ৩ কে চাওয়া হইছে। ৩ ও হচ্ছে মেমোরিতে এক্সিস্ট করে। পেজ হিট পেলাম। সো হচ্ছে আমার কাউকে সরাইতে হয় নাই। আগে যারা ছিল তাদেরকেই হচ্ছে বসায় দিছি। এইবার হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে এবার হচ্ছে পেজ ৪ কে দেওয়া হইছে। কিন্তু পেজ ৪ হচ্ছে আমার মেমোরিতে উপস্থিত নাই এবং হচ্ছে মেমোরি জায়গা ফুল। ৬ টা পেজ থাকার কথা, ৬ টাই আছে। তাহলে এখন হচ্ছে আমি কাকে সরাবো? এই জায়গা থেকে হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট পলিসির ইউজ কেসটা আসবে। তাহলে লিস্ট রিসেন্টলি ইউজড এই পলিসি যেটা বলে যে আমার অনেক আগে হচ্ছে যেই পেজগুলা ইউজ হইছে তাদের মধ্যে থেকে বাদ দাও। রিসেন্টলি যারা ইউজ হইছে তাদেরকে বাদ দিও না। তাহলে রিসেন্টলি কারা ইউজ হইছে সেটা আমি কিভাবে পাবো? নিচ থেকে যদি উপরের দিকে যাই তাহলে হচ্ছে রিসেন্টলি ইউজড গুলা পাবো, তাই না? এরা হচ্ছে রিসেন্টলি ইউজ হইছে আর এরা হচ্ছে অনেক আগে ইউজ হইছে। তাহলে আমি নিচ থেকে উপরের দিকে যাবো। যেতে, যেতে যেই পেজগুলাকে এখানে পাবো সেগুলাকে এখানে টিক দিয়ে যাবো। এই যে আমার মেমোরিতে ৬ টা পেজ আছে, এই ৬ টা পেজের ভিতর টিক দিতে, দিতে যাবো। তাইলে দেখেন ৩ কে হচ্ছে পাওয়া গেছে। তাহলে ৩ এ হচ্ছে একটা টিক দেন। ৭ কে পাওয়া গেছে। ৭ এ হচ্ছে একটা টিক দেন। মানে এদেরকে রিসেন্টলি পাওয়া গেছে। 0 কে পাওয়া গেছে। 0 তে টিক দেই। ৭ কে তো একবার দেখলামই। ৩ কে পাওয়া গেছে দেখলাম। ৮ কে পাওয়া গেছে রিসেন্টলি ৮ এ টিক দেই।
10 কে পাওয়া গেছে রিসেন্টলি 10 এ টিক দেই। তাহলে সবচেয়ে লিস্ট রিসেন্টলি ইউজড মানে অনেক আগে পাওয়া গেছে কে থাকলো? তাহলে 2 থাকলো না? এদের সবার আগে হচ্ছে 2 কে পাওয়া গেছে। তার মানে 2 হচ্ছে অনেক আগে ইউজ করা হইছে। তাহলে আমরা হচ্ছে এই 2 কে সরায় দিব। তাহলে এরকম টিক দিতে, দিতে যখন হচ্ছে আর একটা পেজ বাকি থাকবে ওই পেজটাকে হচ্ছে আমরা রিমুভ করব। ঠিক আছে? আরেকবার বলি, নিচ থেকে হচ্ছে উপরের দিকে যাব। উপরের দিকে যাওয়ার সময় যে পেজগুলা পাবো সেই পেজগুলো এখানে টিক দিতে, দিতে যাব। যখন দেখবো এখানে আর একটা পেজ, এইখান থেকে ঠিক আছে? এই জায়গা থেকে দেখবে একটা পেজ যখন অবশিষ্ট আছে, এখান থেকে না। এখান থেকে যখন দেখবো আর একটা পেজ অবশিষ্ট আছে, তখন ওই পেজটাকেই হচ্ছে রিমুভ দিব। রিমুভ দিয়ে হচ্ছে ওই জায়গায় বসায় দিব। তাইলে এখানে দেখেন কি করতেছি? যে আমরা হচ্ছে 2 কে সরায় দিতেছি, 2 কে সরায়ে ঠিক 2 এর জায়গাটায় 4 বসাবো। অনেকে করেন কি যে এখানে হচ্ছে 3, 10, 8, 7, 0 তারপরে হচ্ছে 4 বসান। এইসব করা যাবে না। জাস্ট হচ্ছে 2 এর জায়গায় হচ্ছে এখানে 4 বসাবেন, বাকি সিরিয়াল ঠিক থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন 0 কে চাওয়া হইছে কিন্তু 0 তো আমার মেমোরি স্টেটে আছে। সো আমি এখানে হচ্ছে পেজ হিট পাইতেছি। আমার কাউকে সরানো লাগতেছে না, মেমোরি স্টেট আগের মতো আছে। এরপরে হচ্ছে দেখেন 2 কে চাওয়া হইছে। সো 2 হচ্ছে আমার মেমোরিতে আর প্রেজেন্ট নাই। সো এখন হচ্ছে আমি একটা পেজ ফল্ট পাইলাম। মেমোরিতে আর হচ্ছে স্পেসও নাই। ৬ টা পেজ থাকতে পারে, ৬ টাই আছে। সো আমার একটা পেজকে সরাইতে হবে। তাহলে কোন পেজকে সরাবো এটা দেখি আবার। উম এখানে হ্যাঁ। সো আমরা হচ্ছে কোন পেজকে সরাবো? তাহলে আগের মতো নিচ থেকে হচ্ছে উপরের দিকে যাব। তাহলে ১ম এ দেখেন 0 কে পাইছি। সো 0 কে টিক দেন। তারপর হচ্ছে 4 কে পাইছি, 4 কে টিক দেন। তারপর হচ্ছে 3 কে পাইছিলাম, 3 কে টিক দেন। মানে এটা হচ্ছে রিসেন্টলি ইউজড হইছে। ৭ কে পাইছি, ৭ কে টিক দেন। তারপর হচ্ছে 0 কে তো একবার পাইছি, টিক দেওয়া হইছে। ৭ কে পাইছি, টিক দেওয়া হইছে। 3 কে পাইছি, টিক দেওয়া হইছে। ৮ কে পাইছি, ৮ কে টিক দেন। তাহলে রিমেইনিং কে থাকলো? ১০ রিমেইনিং না? একে হচ্ছে এই ৫ টা পেজেরও আগের পাইছি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে লিস্ট রিসেন্টলি ইউজড। তাহলে আমরা হচ্ছে ১০ কে সরায় দিব। ১০ কে সরায় ওই জায়গায় হচ্ছে আমরা পেজ 2 কে বসাবো। ঠিক আছে? যে পেজটা রেফারেন্স করা হইছে, ওই পেজকে বসাবো। তাহলে ১০ এর জায়গায় দেখেন হচ্ছে ২ কে বসানো হইছে। ঠিক আছে? ঠিক ১০ এর জায়গায় ২ কে বসানো হইছে। সো এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের বাকি সিমুলেশনটা কমপ্লিট হবে। তাহলে দেখেন ৮ এর জন্য হচ্ছে আমরা ৮ যেহেতু মেমোরিতে এক্সিস্ট করে আমরা হচ্ছে পেজ হিট পাচ্ছি। তাহলে আমার স্টেটের কোনো চেঞ্জ হচ্ছে না। ৯ এর জন্য দেখেন পেজ ফল্ট পাইলাম। তাহলে আমার এখন হচ্ছে আবার কোনো একটা পেজকে সরায় ফেলতে হবে। তাহলে আগের মতো এই নিচ থেকে উপরের দিকে যান। আমরা হচ্ছে ৮ কে রিসেন্টলি পাইছি, ৮ এ টিক দেন। ২ কে রিসেন্টলি পাইছি, ২ এ টিক দেন। 0 কে রিসেন্টলি পাইছি, 0 তে টিক দেন। ৪ কে রিসেন্টলি পাইছি, ৪ এ টিক দেন। ৩ কে রিসেন্টলি পাইছি, ৩ এ টিক দেন। হ্যাঁ? তাহলে আমরা ৮, 0, ৪ এরকম করতে, করতে গেলাম। তাহলে দেখেন অবশিষ্ট কে থাকে? ৭ থাকলো না? ৭ কে হচ্ছে অনেক আগে পাওয়া গেছে। রিসেন্টলি পাওয়া যায় নাই। তাহলে ৭ হচ্ছে আমাদের লিস্ট রিসেন্টলি ইউজড। ৭ কে হচ্ছে আমরা এই ৯ দ্বারা রিপ্লেস করে দিব। এই যে ৭ কে দেখেন আমরা হচ্ছে এই ৯ দ্বারা রিপ্লেস করে দিলাম। ঠিক আছে? সো এভাবেই হচ্ছে আপনাদের বাকিটা শেষ করা লাগবে। তো এটাই হচ্ছে আরকি পেজ রিপ্লেসমেন্ট পলিসি অ্যালগরিদমটা। তো এই সিমুলেশনটা অত কঠিন না আসলে একটু ভালো করে খেয়াল রাখলেই হবে।